রাত তখন প্রায় 3:30। শ্মশান পাড়ের ছোট্ট একটা চপের দোকানে বসেছিল রবি আর তার বন্ধু মন্টু। হঠাৎ রবি দেখলো একজন লোক ধীরে ধীরে দোকানের সামনে এসে দাঁড়ালো। লোকটা খুব শান্ত গলায় বলল, দুটো চপ দেবে? রবি চপ ভেজে প্লেটে তুলে দিল। লোকটা চপ নিয়ে অন্ধকারের দিকে হেঁটে গেল। কিন্তু ঠিক তখনই মন্টু হঠাৎ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রবি, ওই লোকটাকে তো আজ সন্ধ্যায় এই শ্মশানেই পোড়ানো হয়েছে। তারপর যা ঘটেছিল আজও সেই কথা মনে পড়লে গ্রামের লোকেরা ওই রাস্তা দিয়ে যায় না। রবি বলল, কিরে মন্টু, তুই আবার এসব কি বলছিস? আমি মজা করছি না রে, বিকালে তোদের দোকান বন্ধ ছিল, আমি নিজে দেখেছি লোকটাকে শ্মশানে পোড়ানো হয়েছে। রবি একটু হেসে বলল, আরে ধুর, রাতে তো সবাইকে একই রকম লাগে। ঠিক তখনই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। চপ ভাজার কড়াইয়ে আগুনটা অদ্ভুত ভাবে কাঁপতে লাগলো। মন্টু ধীরে ধীরে বলল, রবি, তুই খেয়াল করেছিস কি? লোকটা চপ খেতে খেতে একবারও মুখে তুললো না। রবি চুপ করে গেল। হঠাৎ দূরে অন্ধকারে দেখা গেল লোকটা দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে আবার দোকানের দিকে হাঁটতে লাগলো আর দোকানের সামনে এসে দাঁড়ালো। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুত। সে বলল, আর দুটো চপ দেবে? রবি কাপা গলায় বলল, দিচ্ছি। রবি চপ ভাজতে লাগলো। মন্টু আস্তে আস্তে বলল, রবি, তুই কি দেখেছিস কি? লোকটার পা? রবি নিচে তাকালো। তারপর তার হাত থেকে চপ পড়ে গেল। লোকটার পা মাটিতে ছুঁয়েই নেই, একটু উপরে ভাসছে। রবি ফিস ফিস করে বলল, এটা মানুষ না। ঠিক তখনই লোকটা তাদের দিকে মাথা তুলে তাকালো। চোখ দুটো লাল হয়ে উঠল। সে ধীরে ধীরে হাসলো। তোমরা ভয় পাচ্ছ কেন? মন্টু কাঁপতে কাঁপতে বলল, তো তুমি কে? লোকটা শান্ত গলায় বলল, আমি এই গ্রামের লোক। আজ সন্ধ্যায় আমার দাহ হয়েছে। দুইজনের শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা আবার বলল, মরার আগে খুব ইচ্ছা ছিল শেষবার চপ খাই। রবি কাপা গলায় বলল, তাহলে তুমি এখন এখানে কেন? লোকটা বলল। ওটা মেটেনি। তারপরে সে ধীরে ধীরে কাছে আসতে লাগলো। হঠাৎ তার মুখটা বিকৃত হয়ে গেল, চোখ দুটো জ্বলতে লাগলো। সে বলল, আর একটা জিনিসের ক্ষুধা আছে। মন্টু ভয়ে বলল, কি? লোকটা ধীরে ধীরে বলল, মানুষের। হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো। কড়াই উল্টে গেল। রবি চিৎকার করে বলল, দৌড়। দুজনে দৌড়তে লাগলো। পেছন থেকে ভেসে আসছিল সেই ভয়ঙ্কর হাসি। ও আমাদের পেছনেই আছে। হঠাৎ শ্মশানের আগুনগুলো একসাথে জ্বলে উঠল। রবি পিছনে তাকিয়ে দেখলো লোকটা আর মানুষ নেই। একটা ভয়ঙ্কর ছায়া, লম্বা হাত, জ্বলন্ত চোখ। সে উড়ে উড়ে তাদের দিকে আসছে। দুজন কোনোভাবে গ্রামে পৌঁছে গেল। পেছনে তাকিয়ে দেখলো শ্মশান পাড়ে সেই ছায়াটা দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে বলছে। চপটা খুব ভালো ছিল। তারপর সে অন্ধকারে মিলিয়ে গেল। তারপর থেকে আজও রাত 3টের পর শ্মশান পাড়ের সেই চপের দোকান আর খোলে না। কারণ গ্রামের লোকেরা বলে কখনো কখনো গভীর রাতে সেখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত গলা শোনা যায়। দুটো চপ দেবে? যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমার মতামত। আর এমন ভয়ঙ্কর সত্যি ঘটনার গল্প শুনতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ পরের গল্পটা তোমার গ্রামেরই।